আল্লাহর কাছে কৃতজ্ঞতা অনেক বড় একটা বিষয়। অনেকে দেখবেন দুবেলা পান্তা ভাত খেয়েও মানে আলহামদুলিল্লাহ বলে সুস্থ আছে সেই জন্য। অনেকে আবার অনেক বিলাসিতার মধ্যে থেকেও সেই বিলাসিতাটা মানে আল্লাহর জন্য যে শুকরিয়াটা এটা আসে না। আসলেই শুকরিয়া একটা বড় গুণ। তো এই কথাটা কেন বলেছি, আজকে প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রোদের মধ্যে দিয়ে আমি অনেকটুকু পথ হেঁটে গিয়েছি। গিয়ে প্রায় 4 তলা যখন আমি উঠে সিঁড়ি দিয়ে উঠে আমার স্টুডেন্টের বাসার রুমে, ওদের রুমে এসি আছে, তো যখন গিয়ে বসলাম, বসে বলতেছি আলহামদুলিল্লাহ, একটু শান্তি লাগতেছে। তখন আমার স্টুডেন্ট হঠাৎ পড়তে আসলো, পড়তে এসে বলতেছে উফ কি গরম, এত গরম, এই এসির মধ্যেও গরম লাগতেছে। তো তখন আমার কাছে মোটামুটি অবাক লাগলো ব্যাপারটা, যে আমরা এত গরমের মধ্যে সাধারণত পাখা চালাই বা এইটুকু পাচ্ছি। আমার রুমে সাধারণত 3 দিকে 3টা পাখা চলে, তো এইটুকু পাচ্ছি বা খেতে পারতেছি, পড়তে পারতেছি, এটার জন্যই আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কিন্তু ওর হচ্ছে মানে এসির নিচে থেকেও সে গরম ফিল করতেছে। যাই হোক, ছোট মানুষ হয়তো বা বোঝে না, কিন্তু তাও বুঝলাম যে শুকরিয়া জিনিসটা আসলেই অনেক বড়। এখন হয়তোবা ছোট আছে, হয়তোবা বাস্তবতাটা কী সেটা বুঝতে পারছে না। যখন বড় হবে আসলে আমাদের সবারই উচিত আমাদের বাচ্চাদেরকে, বিশেষ করে এখনকার সময়ের বাচ্চাদেরকে শুকরিয়া, তারপর শেয়ারিং জিনিসটা, এই সমস্ত জিনিস শেখানো, কৃতজ্ঞতা বোধটা শেখানো। এখন দিন দিন আমরা সবাই আসলে এত ব্যস্ত হয়ে যাচ্ছি, সব কিছুর দিক থেকে বাচ্চাদেরকেও তেমন সময় দিতে পারছি না। কিংবা অনেকের হয় না যে বাচ্চারা যা চায় আমরা তাই দিয়ে দিই বাচ্চাদেরকে, সাথে সাথে এতে হয় কি ওরা অভাব জিনিসটা বোঝে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আমার রান্নার প্রিপারেশন অলরেডি একটা রান্না করে ফেলেছি। আজকে মুরগি রান্না করেছি আর প্রচণ্ড গরম, তাই ভাবলাম একটু আমের চাটনি করব, শর্টকাটভাবেই করব। আমি কড়াইতে ফার্স্টে সরিষার তেল দিয়ে একটু শুকনো মরিচ ফোড়ন দিয়েছি। এখানে সাধারণত একটু তেজপাতা আর একটু এলাচ দিলে টেস্টটা ভালো আসে আর একটু ভালো ফ্লেভার আসে। আর একটু আস্ত পাঁচফোড়ন আমার কাছে ছিল না, তাই আমি রসুন আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে এটা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমি কাঁচা আমগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে জিনিসটা নেড়ে দিব। এই আর কি, আমটা ভালো করে নেড়ে, আমি যেহেতু একা খাবো, আমার বাসায় চাটনিটা কেউ খায় না, আমার হাজব্যান্ড অত টক পছন্দ করে না, সেজন্য আমি 2টা ছোট ছোট আম কেটে নিয়েছি। আর কচি আমটা সাধারণত খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, তো এইটাই সিলেক্ট করলাম। আর এখন বেসিক্যালি ছোট আমগুলোই পাওয়া যায়। তো আমটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এটা ঢাকা দিয়ে দিব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমি একটু লবণ অ্যাড করে দিলাম এটার সাথে, তখন লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে আর একটু নেড়ে এটার সাথে অল্প একটু চিনি অ্যাড করে দেবো। সাধারণত এটার সাথে একটু গুড় মিক্স করলে ভালো হয়, তো আমি তাড়াহুড়োতে আর কি, হাতের কাছে যা ছিল শর্টকাট তাই দিয়ে আমার কাজ চালিয়ে নিয়েছি আর কি। তো এটার সাথে একটু চিনি দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একটু ঢাকনা দিয়ে দেবো। সাধারণত আমরা যেই আচারটা সংরক্ষণ করার জন্য বানাই ওটা সাধারণত ঢাকা দেওয়া উচিত না। এতে হয় কি পানিটা ভালোভাবে শুকায় না, আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। তো এটা আমি খেয়ে ফেলবো আজকে, বেশি দিন রাখবো না, যার জন্য এটাতে ঢাকনা দেওয়া ছিল আর কি। তো আমার আমটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর আর একটু কলমি শাক ভুনো করলাম। কলমি শাকটা আমার হাজব্যান্ড পছন্দ করে, তো ওর জন্য এক্সট্রা করে একটু করলাম। শাক রান্নার মধ্যে একটা ট্রিক্স হচ্ছে যে শাকের রং যাতে সবুজ থাকে, এই জন্য চুলার জালটা সবসময় বাড়িয়ে রাখতে হয়। চুলার আঁচ কমিয়ে দিলে কিংবা ঢাকা দিয়ে রান্না করলে শাকের যে সবুজ কালারটা না, এই কালারটা আসলে থাকে না, সবুজ কালারটা চলে যায়। তো আমি যেই জন্য ঢাকা দিলাম না, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটা সিদ্ধ করলাম। এটা কিন্তু বাস্তবে আর একটু সুন্দর ছিল, কালারটা বেশ ভালো গ্রিনিশ একটা কালার ছিল। এই তো আমার অলমোস্ট শাকটা রান্না হয়ে গেছে। এখন আমি এটা আরেকটা আলাদা পাত্রে নিয়ে নিব।
এই তো শেষ। বাই বাই।